শ্রম আইন কাকে বলে? এই জায়গার উত্তরে আমরা বলবো শ্রমিকদের কর্ম সংক্রান্ত এবং মালিকদের বিভিন্ন নীতিমালা সংক্রান্ত যে বিষয়গুলি আইনের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয় সেই সমন্বিত আইনকে মূলত শ্রম আইন বলে। শ্রমিকদের মূলত 5টা বিষয়কে আমরা মাথায় নিতে পারি একটা শ্রমিকের। যেমন প্রথমত একটা শ্রমিকের নিয়োগ হতে হবে, নিয়োগ হওয়ার জন্য কিছু নিয়ম কানুনের দরকার পড়বে, স্বাভাবিক। তাহলে শ্রম আইনের মধ্যে ওই শ্রমিকদের নিয়োগের একটা বিষয় কাজ করবে। এরপর হচ্ছে নিয়োগ তো হইল, এবার তারা একটা কাজের পরিবেশ দিতে হবে না, সে কোন পরিবেশে কাজ করবে, পরিবেশটা ঠিক আছে কিনা, তাকে তো মিনিমাম সুযোগ সুবিধা দিতে হবে কাজ করার জন্য। তখন কাজের যে পরিবেশ লাগবে এটার জন্য আইন লাগবে, এই কাজটাও লাগে শ্রম আইনে। 3 নাম্বার হচ্ছে যে এবার তাকে মজুরি দিতে হবে, শ্রমিককে তো কাজ করালো এবং শ্রমিককে তখন মজুরি দেওয়া দরকার পড়বে। মজুরি না দিলে শ্রমিক কাজ করবে কি? এই যে কাজ করবে, এই যে বিষয়গুলি আসবে এগুলিও লাগবে। আচ্ছা গেল, কাজ করার পর কাজ করতে গেলে তো ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে ক্ষতিপূরণের একটা বিষয় থাকবে। আচ্ছা গেল, কাজ ক্ষতিপূরণ পর্যন্ত দিল। এখন শ্রমিক আর মালিকের মধ্যে তো বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা না হোক, মানে ঝগড়া বিবাদ তো লাগতে পারে মালিক আর শ্রমিকের মধ্যে। আর এই যে মোটামুটি 5টা বিষয়, নিয়োগ, কাজের পরিবেশ, মজুরি, ক্ষতিপূরণ এবং বিবাদ মীমাংসা, এগুলির জন্য একটা আইন দরকার হয়। এগুলোর মধ্যে আরও অনেকগুলো বিষয় আছে, কিন্তু মেইনলি আমরা যদি দেখি তাহলে এই 5টা বিষয়কে আমরা গুরুত্বপূর্ণ তালিকা রাখতে পারি যে এটি মূলত শ্রম আইনের মেন প্রাণ কেন্দ্র হিসাবে আমরা এটা ট্রিট করতে পারি। এরপর হচ্ছে শ্রম আইনের গুরুত্ব প্রয়োজনীয়তা, একটু ওই একই কথা। শ্রমিকদের নিয়োগের বিষয়টাকে নিয়োগের জন্য একটা গুরুত্ব আছে, কাজ করবে তো শ্রমিকরা। এই দেশের ভাগ্য গড়ে তো মূলত শ্রমিকরা। এখন আমরা অনেকে যারা বিদেশ থাকে এদের করি, বিদেশ থেকে আসলে আমরা এয়ারপোর্টে খুব একটা সুযোগ সুবিধা দিই না। আমরা মনে করি ওনারা তো ইনকাম করে ওনাদের ফ্যামিলির জন্য টাকা নিয়ে যায়। হ্যাঁ, এটা সত্য, ওনারা যে ইনকাম করে ফ্যামিলির জন্য টাকা পাঠান, ওনারা ফ্যামিলি পায়। কিন্তু আমাদের লাভ কি? আমাদের অর্থনীতির লাভ হচ্ছে এইটা ডলার আকারে আমাদের দেশে এসে ঢোকে। উনি তো আমাকে টাকা দিচ্ছেন না, এটা সত্য, কিন্তু উনি যে আমার কাছে দেশে টাকা নিয়ে আসতেছেন বিদেশ থেকে উপার্জন করে, এটা আমার দেশে ডলার আকারে আসলে আমাদের দেশের ফান্ড বড় হয়, বিপদ আপদে এই ডলারটা কাজে লাগাতে পারে। এখানে প্রবাসীদের এটা শ্রমিক ভাইদের অনেক অবদান আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই শ্রমিক যারা আছে আমাদের দেশের অভ্যন্তরের শ্রমিক, তাদের নিরাপত্তার ব্যবস্থাটা চিন্তা করতে হয়। তার কাজের পরিবেশটা বললাম, প্রথমত তার একটা চাকরি হওয়ার তো একটা সিস্টেম থাকতে হবে, এই বিষয়টাকে সুরাহা করা প্রয়োজন। ওইগুলি ওর কাজের পরিবেশ সুন্দর করা প্রয়োজন, ওর মজুরি কনফার্মেশন প্রয়োজন, ওর কি বলা যেতে পারে ক্ষতিপূরণ দেওয়ার বিধিবিধান থাকা প্রয়োজন। তারপর হচ্ছে ঝগড়া বিবাদ লাগলে মালিক শ্রমিকের মধ্যে ট্রেড ইউনিয়ন এগুলি থাকা প্রয়োজন, শ্রম আদালত, শ্রম আপিল ট্রাইব্যুনাল থাকা প্রয়োজন। এগুলি না হলে একটা পরিবেশ যদি বজায় রাখা না যায় তাহলে আপনি সেখানে শ্রমিক পাবেন না, বা শ্রমিক পেলেও মালিকরা আসতে রাজি হবে না। অর্থাৎ শ্রমিক এবং মালিক একজন আরেকজনের পরিপূরক। মালিক কিছু উপার্জন করতে চায়, শ্রমিক পরিশ্রম দিয়ে টাকা পেতে চায়। দুজনের চাহিদাটা যখন একখানে হবে তখন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে। শ্রমিকরা রাজি না, মালিক প্রতিষ্ঠান খুললে কী হবে? লোক তো পাবে না। আবার শ্রমিকরা রাজি, মালিক ইনভেস্ট করতে রাজি না, এখানে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলবে না, শ্রমিকরা কাজ পাবে কীভাবে? তাহলে সমন্বিত ব্যবস্থাটার জন্য এই আইনটা দরকার আছে, যে উভয়েরই স্বার্থ যেন কম বেশি থাকে। তবে আমাদের দেশে শ্রমিকরা যথেষ্ট মূল্যায়ন হয় না বলে আমরা জানি, কারণ আমাদের শ্রমিকদের মজুরি পরিমাণ কম, মজুরি কম দেওয়া হয়।